নজিরবিহীন বন্যার পর ঘুরে দাঁড়াতে লড়াই করছেন কুমিল্লার বহু মানুষ। তাদের এই সংগ্রামে পাশে দাঁড়িয়েছেন একদল শিক্ষক ও শিক্ষার্থী। ক্ষতিগ্রস্ত 200 পরিবারকে বিনামূল্যে কাজী ফার্মসের 5000 মুরগির বাচ্চা তুলে দেন তারা। সঙ্গে দেওয়া হয় ধানের চারা ও সার। সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা। তলিয়ে যায় ঘরবাড়ি, মাঠঘাট ও ফসলের ক্ষেত। মারা যায় অসংখ্য হাঁস মুরগি। এই বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে আসেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও শিক্ষার্থী। ব্রাহ্মণপাড়া উপজেলায় 200 পরিবারের মাঝে বিনামূল্যে কাজী ফার্মসের 5000 মুরগির বাচ্চা ও একটি বেসরকারি ব্যাংকের সহযোগিতায় ধানের চারা তুলে দেন তারা। আমাদের মুরগির বাচ্চা দেওয়াতে আমাদের অনেক উপকার হবে। বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, হাঁস মুরগি সব মারা গিয়েছে। বাচ্চা পাই কিংবা কীটনাশক পাই, আমাদের অনেক উপকার হবে। যেটা পাইছি অনেক উপকার হয়েছে আমাদের। আমরা সবাই মুরগির বাচ্চা পাইছি, হাঁসের বাচ্চা পাইছি। আমরা অনেক ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা আমরা সব কিছু পানি বন্যায় লয়ে গেছে গা। আমরা পাইছি, এটা আমরা উপকার হয়েছে। ভবিষ্যতে আরও সহযোগিতা নিয়ে মানুষের পাশে থাকার কথা জানান শিক্ষক শিক্ষার্থীরা। আমরা ধানের চারা, মুরগির বাচ্চা এবং কীটনাশক ও সার বিতরণ করলাম। এই কার্যক্রমে আসলে অর্থায়ন করেছেন ঢাকা ব্যাংক এবং কাজী ফার্মা, এবং ব্যবস্থাপনায় ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা সম্মিলিতভাবে এই চারাগুলি তৈরি করেছেন। তো আমি কাজী ফার্মকে ধন্যবাদ জানাই ঢাকা ব্যাংককে। বন্যার্তদের জন্য যখন স্যারেরা আমাদের অ্যাপ্রোচ করলো, আমরা ওনাদের অ্যাপ্রোচে সন্তুষ্ট হয়ে আমাদের এমডি স্যার বললো ঠিক আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি যেভাবে বলে যত টাকা লাগে তুমি দাও। এটা আমাদের কৃষকদের জন্য। 5000-এর উপরে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ ঢাকা ব্যাংকে এবং যে কাজী ফার্মকে। সামান্য হলো তাদেরকে উপকারে আসবে, যে উপকরণ বিতরণ করছে এগুলো সামান্য হলো কৃষকের উপকারে আসবে। কৃষি অফিস জানিয়েছে, কুমিল্লায় এবারের বন্যায় প্রায় 64,000 হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। ক্ষতি হয় 848 কোটি টাকার ফসল। দীপ্ত বার্তা কক্ষ।